থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা। প্রথম আয়াতে কারিমা হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টা হরফ হলো? তিনটা হরফ। এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ পাওয়া যায় খুঁজে? আলিফ লাম মিম এর কোনো অর্থ কেউ জানে? পৃথিবীর কেউ জানে না, তাম দুনিয়ার কেউ জানে না। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফাত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'বিলিহি ওয়া মা ইয়া'লামু তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা যাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বললেন এই কোরআনুল কারীমের মধ্যে শব্দের দিক থেকে দুই প্রকার, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। একটা নাম কি? মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। অর্থাৎ মুহকামাত হলো কোরআনের জননী, কোরআনের মা, সহজ অর্থ, সবাই এই অর্থগুলো বুঝতে পারে। কিন্তু মুতাশাবিহাত এর অর্থ পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। ওয়া মা ইয়া'লামু তা'বিলাহু ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন তাম দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আলিফ লাম মিম এর অর্থ কি কে জানে? আল্লাহ জানে। কুল মিন ইনদি রাব্বিনা। আমরা শুধু এতটুকুই বলতে পারি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আগত অক্ষর হরফ। আল্লাহই ভালো জানে এর অর্থগুলো। আমরা তবে ঈমান এনেছি এর উপরে, ঠিক কিনা? আমরা এই হরফগুলোর উপরে ঈমান এনেছি। বন্ধুরা আমার, প্রিয় মা জননী বোনেরা, শুনুন, এই কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম, কখনো আলিফ লাম মিম সাদ, কখনো ইয়াসিন, কখনো হামিম, আবার কখনো তাহা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 29টা সূরার মধ্যে 14টা এই রকমের হরফ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা সূরার মধ্যে? না, 29টা সূরার মধ্যে। 29টা সূরার মধ্যে 14টা এই রকমের হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলোকে বলা হয়, এই সব হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর ছাত্র আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তাম দুনিয়ার মানুষগুলো শুনে নাও, আমার বিশ্ব নবী আমারে জানিয়ে দিয়েছেন আমি যেন তাম দুনিয়ার মানুষগুলোকে বলে দিই, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, কোন মানুষ যদি এই কিতাব থেকে একটা হরফ পাঠ করে, কোন মানুষ যদি এই কিতাব থেকে একটা অক্ষর পাঠ করে, ফালাহু বিহি হাসানা, আল্লাহ রাসূল বললেন তার জন্য একটা সওয়াব আছে। কয়টা সওয়াব? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, কয়টা সওয়াব? একটা সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী শুধু একটা সওয়াব হবে এটা তো আপনি বললেন, আমি আল্লাহ এর মধ্যে এমন বরকত দিয়ে দিলাম, করুণা করলাম, দয়া করলাম, মায়া করলাম। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বরং আমি একটা সওয়াবকে 10 দিয়ে গুণ করে 10 গুণ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, শোনো, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি এ কথা বলতেছি না আলিফ লাম মিম একটা হরফে কথা বলি নাই, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন
আলিফ হলো একটা হরফ, মিম হলো একটা হরফ, লাম হলো একটা হরফ। যে কেউ যদি পাঠ করে আলিফ লাম মিম, যদি কেউ পাঠ করে তার আমল নামায় আল্লাহ 30টা সওয়াব দিয়ে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও তো যদি বলতেন আলিফ লাম মিম, তাহলে কয়টা সওয়াব হতো? 30টা হয়ে যেত না? ও শুনলেও সওয়াব হবে। এমন একটা গ্রন্থ, এ হাতে স্পর্শ করলে সওয়াব, বললেও সওয়াব, শুনলেও সওয়াব, ঠিক না? অথচ এই কোরআনুল কারীমের ব্যাপারে বাংলাদেশের একজন বলেছে কোরআন ভাওতা। বলে নাউজুবিল্লাহ। এই নরাধম, এই পশুটা বলেছে কোরআন ভাওতা। আমার মনে হয় ওর জন্মের ঠিক নয়, ঠিক না? কোরআনুল কারীমকে যে এই কথা বলতে পারে সে কি মুসলমান? ওর মুসলমান কবই হারিয়ে ফেলেছে, যদিও মাথা আগা কেটেছে। ওর মাথা কেটেছে ঠিকই, ও আগা কেটেছে ঠিকই, কিন্তু ও মুসলমান না। ও মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, ঠিক না? ও আবু জেহেল উত্তরসূরি, ও আবু লাহাব আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং কোরআনকে যারা এই কথাগুলো বলে